আমি খোঁচাখুচি করতে চাই না, কিন্তু দু একটা কথা এমনি চলে আসে। এই যে একই ঈদ এসেছে, ঈদকে কেন্দ্র করে কত ইখতিলাফ। দেখেন আজকে কিছু এলাকায় ঈদ পালন হচ্ছে বাংলাদেশে, সৌদি আরবের সাথে মিল রেখে অনেকে ঈদ করছে আজকে। শুধু চাঁদপুরে এমন না, আছে বাংলাদেশের বহু এলাকায় আজকে। কিছু মানুষ কিন্তু করে ফেলেছে গতকাল আফগানিস্তানের সাথে মিল রেখে। তাদের দাবি হলো শুধু সৌদিকে কেন্দ্র করে কেন হবে, পৃথিবীর কোনো এক প্রান্তে চাঁদ উঠলেই তো হলো। এজন্য আফগানিস্তানকে দেখে এক জায়গায় দেখলাম 7 জন মিলে ঈদের নামাজ পড়েছে। মাশাআল্লাহ, বিশাল ব্যাপার, নোবেল প্রাইজ দেওয়া দরকার। 7 জন মিলে ঈদের নামাজ পড়েছে, কি মজা তাদের ঈদের। গতকাল করলো এক গ্রুপ, আজকে করলো এক গ্রুপ, আগামীকাল করবে আর এক গ্রুপ। এভাবে ঈদটারেও যদি ভাগাভাগি করে ফেলে, মানে ঐক্যের প্রতীক, আনন্দের প্রতীক ছিল যেটা। অথচ আপনি চিন্তা করেন নবী আর সাহাবিদের জামানায়, এমনকি সাহাবি তাবেঈদের জামানায় এক এক দেশে এক এক সময় ঈদ হয়েছে, এক এক দিনে ঈদ হয়েছে। এটা তো ইতিহাস সম্পর্কে যাদের ন্যূনতম পড়াশোনা আছে সকলে জানে। ইরাকে একদিন, মিশরে একদিন, আবার মদিনায় হচ্ছে আরেক দিন। এমনকি আপনি বলতে পারেন ওই যুগে মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, জানার মাধ্যম ছিল না। হ্যাঁ, মোবাইল টেলিফোন ছিল না, তো জানার যে মাধ্যমগুলো ছিল, দ্রুতগামী ঘোড়া হোক, কবুতর দিয়ে চিঠি চালানো হোক, যে মাধ্যমগুলো ছিল এগুলোকেও তারা কখনোই কাজে লাগান নাই, লাগানোর প্রয়োজনও মনে করেননি। তো তারা ভিন্ন ভিন্ন দিনে ঈদ করায়, তাদের যদি জাত না যায়, আমরা তাদের চাইতে ভালো মুসলমান সাজার দরকারটা কি রে ভাই? দরকারটা ওই যুগে তারা ভিন্ন ভিন্ন দিনে। এমনকি আজকে যদি তথ্য প্রযুক্তি এই উৎকর্ষে না পৌঁছতো, আজকে তো আমি জানতেই পারতাম না আফগানিস্তান ঈদ হলো কিনা, আমি তো জানতেই পারতাম না সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে কিনা। কিভাবে জানতেন আমাকে বলেন? সৌদি আরব আর বাংলাদেশের দূরত্ব কতটুকু? আজকে যদি তথ্য প্রযুক্তি এই পর্যায়ে না আসতো, দুনিয়াটা এত উন্নত না হতো, কিভাবে আপনি জানতেন আমাকে বলেন? তো ইসলামের বিধান তো সব যুগে একই থাকে। ইসলাম বলে দিয়েছে সৌমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো সারা দুনিয়া একই চাঁদ দিতে পারতেন, একই টাইমে উঠবে, একই টাইমে যাবে। আল্লাহ তো চাইলে পারতেন, কিন্তু আল্লাহ একটা সিস্টেমের অধীনে বানিয়েছেন। হ্যাঁ, কোন ইমামের এই মত আছে, আমরা ইখতিলাফ অস্বীকার করি না। কোন ইমামের এই মত আছে যে পৃথিবীর কোন এক প্রান্তে চাঁদ দেখলে সারা দুনিয়া সেটার সাথে মিলিয়ে ঈদ করবে। কিন্তু মজার বিষয় হলো এটা বাস্তবায়ন করবে কে? ইসলামের একটা স্বীকৃত নীতি হলো হুকমুল হাকিম ইয়ারফাউল খিলাফ। কথাটা একদম ব্রেইনে ভালো করে বসান। হাকিম, হাকিম মানে শাসক বা বিচারক, দুটোই হতে পারে। হাকিমের হুকুম ইখতিলাফ মিটায় দেয়, হাকিমের হুকুম ইখতিলাফ মিটায় দেয়। আজকে যদি মুসলমানদের ইসলামী খেলাফত থাকতো, সারা দুনিয়ায় একজন কেন্দ্রীয় অভিভাবক, যাকে খলিফা বলি, ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বলি, যদি একজন থাকতো যারা সবাই মানে এবং বৈধ বিষয়ে মানতে বাধ্য, তিনি পৃথিবীর কোন এক প্রান্তে চাঁদ দেখার খবর জানলেন বিশ্বস্ত সূত্রে, যেভাবে জানতে হয়। এরপর তিনি তার অধীনস্থ পুরো ইসলামী বিশ্বই তো তখন এক চেইনে থাকবে, সবাইকে কমান্ড দিয়ে দিলেন যে তোমরা সবাই একসাথে ঈদ করো, এটা আমাদের ঐক্যের প্রতীক। তখন সব ইখতিলাফ বাদ দিয়ে, কে কোন মাযহাব, কে কোন মাসলাক, সব বাদ দিয়ে একই দিনে ঈদ করতে সকলে বাধ্য। এটা ইসলামের কথা। বলবেন কেন? ওই যে ইখতিলাফি বিষয়, যেখানে ইখতিলাফি বিষয়, এখানে যদি বিচারকের পক্ষ থেকে, মুসলিম বিচারক, ইমাম অথবা মুসলমানদের কাজী, তার পক্ষ থেকে যদি কোনো একটা ফয়সালা চলে আসে, তখন সেটা ইখতিলাফকে দূর করে দেয়। এর আগে দূর হয় না। আজকে মুসলমানদের খলিফা আছে, দর্জি আছে, দর্জিরও কোনো এলাকায় খলিফা বলে। এই খলিফা না, মুসলমানদের সারা দুনিয়ার একক নেতা আছে। এমনকি শিয়া ইরানের তাও আধ্যাত্মিক ধর্মীয় নেতা আছে, যারা পুরো দেশে সবাই মানে। আর আমরা সহি মানুষ, আমাদের তো তাও নেই। পুরো বাংলাদেশের সবাই কারে মানে? নামটা বলেন দেখি। সবাই যার কথা মানবে এবং তিনি বললে রাস্তায় নেমে আসবেন, তিনি বললে সব করে ফেলবেন। অতীতে বহুত জামানায় ছিল, এই জামানায় আমাদের সহি মানুষদের এরকম কোন জাতীয় নেতা আছে? আন্তর্জাতিক বাদ দেন, জাতীয় নেতাই তো নাই, কেউ কাউরে মানে না, প্রত্যেকে বিচ্ছিন্ন। তাহলে কে কার উপর কারণটা চাপাবে? তো যার কারণে দরকার ছিল ঈদটাকে প্রত্যেকে নিজেদের মতো করেই রাখবে। কিন্তু আল্লাহ মাফ করুক, ঈদ নিয়েও কাদা ছড়াছড়ি। সাদাকাতুল ফিতর টাকা দিয়ে দিতে হবে নাকি খাবার দিয়ে দিতে হবে, এটা নিয়েও কাদা ছড়াছড়ি। ইতিমধ্যে তো অনলাইন অনেক গরম। কারো কিছু মানুষ ফতোয়া প্রচার করছে যে টাকা দিয়ে দিলে ফিতরা আদায় হবে না। আল্লাহ মাফ করুন, টাকা দিয়ে দিলে ফিতরা আদায় হবে না, বরং ফিতরা আদায় করতে হবে খাবার দিয়ে। দলিল কি? দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবে টাকা দিয়ে আদায় করেছিলেন, তিনি যেহেতু করেন নাই, এ ব্যাপারে যেহেতু আমরা হাদিস পাই নাই, নবী করেছেন এরকম কোন হাদিস পাই নাই, সুতরাং টাকা দিয়ে দিলে হবে না। তার মানে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর হাদিস মানেন। অথচ মজার বিষয়, আমি খোঁচাখুচি করতে চাই না, কিন্তু দু একটা কথা এমনি চলে আসে। দেখবেন আল্লাহর বান্দারা শুক্রবার জুম্মার খুতবাও দেয় বাংলায়, আরবিতে না। আছে না বাংলাদেশে এক শ্রেণী জুম্মার খুতবা কোন ভাষায় দেয়? বাংলায়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছিলেন? বলবে না, নবীর ভাষা আরবি ছিল, উনি অন্য দেশে যান নাই, তাই দেন নাই। আচ্ছা, মাশাআল্লাহ, সাহাবীরা তো বহু এলাকা জয় করেছিলেন যাদের ভাষা আরবি না। সাহাবীরা এমন বহু এলাকা জয় করেন নাই যাদের ভাষা আরবি না। বহুত বহুত আফ্রিকা থেকে শুরু করে বহুত অঞ্চল তারা জয় করেছেন যাদের ভাষা আরবি না। সেখানের একটা প্রমাণ পারলে আমাকে দেখান যে সেখানে আরবি বাদ দিয়ে আফ্রিকান ভাষায় বা তাদের আঞ্চলিক ভাষায় খুতবা দেওয়া হয়েছে, পারলে আমাকে দেখান। তো সব ক্ষেত্রে হাদিস মানবেন, এই ক্ষেত্রে হাদিস কোথায়? তার মানে সব ক্ষেত্রে হাদিস মানবে বিষয়টা এমন না। যেখানে দরকার হাদিস, যেখানে দরকার যুক্তি। কিন্তু কেমনে একটা ঝামেলা লাগানো যায়, কেমনে সমাজের মধ্যে একটা কাদা ছড়াছড়ির পরিবেশ তৈরি করা যায়, এটা নিয়ে ফিকির। না হলে কেউ যদি দলিল চায় যে টাকা দিয়ে দিলে ফিতরা আদায় হবে, হুজুর দলিল কি? বেশি দলিল লাগবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস এবং আসারের একটা কিতাব, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 10,371, হাদিস নম্বর 10,371। আপনি খুললে দেখবেন সেখানে স্পষ্টভাবে আছে, আন জুহাইরিন ক্বাল সামিআতু আবা ইসহাক ইয়াকুল আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতি আত-তাআম। প্রখ্যাত তাবেঈ আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নবীর সাহাবীদেরকে পেয়েছি, যেই কয়জনকে তিনি তার জীবদ্দশায় পেয়েছেন, তিনি বলেন আমি পেয়েছি তারা রমজানের পরে সাদকাতুল ফিতর আদায় করেন খাবারের বিনিময়ে টাকা দ্বারা, এমন বহুত সাহাবীকে আমি পেয়েছি। এই হাদিসের সনদ সহিহ। তো সাহাবীরা যে আমল করেন সেটাকে বেদাত, সাহাবীরা যে আমল করেন সেটা গোমরাহি। তো সাহাবীরা যদি করতে পারেন, আমরা করলে সমস্যাটা কোথায় আপনি স্পষ্ট বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নাম সকলে শুনেছেন? তিনি ভালো মানুষ না খারাপ মানুষ সকলের তো আশা করি জানা আছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ফতোয়া আছে, লা বাসা আন তুতিয়া দারাহিম ফি সাদাকাতিল ফিতর। সাদাকাতুল ফিতর হিসাবে দিরহাম দিতে সমস্যা নাই। ওই যুগের এক ধরনের মুদ্রার নাম দিরহাম। দিরহাম মানে রূপা দিয়ে বানানো হতো যেই মুদ্রা, রৌপ্য মুদ্রা। তো ওই জামানায় দিনার দিরহাম ছিল, তিনি দিরহাম শব্দ বলেছেন। টাকা, ডলার, রিয়াল এগুলো তো ওই জামানায় ছিল না, এই শব্দ বলেন নাই। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট বলছেন, তিনিও তাবেঈ, বহুত সাহাবীকে পেয়েছেন। তিনি বলছেন যে তোমরা সাদাকাতুল ফিতর হিসাবে দিরহাম দিতে কোনো সমস্যা নাই। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে 10,370। এরকম আরো অসংখ্য প্রমাণ দেখানো সম্ভব। তাহলে দলিল আছে নাকি নাই? দলিল আছে নাকি নাই? দলিল ঠিকই আছে, কিন্তু যে মানতে চায় তার জন্য না এগুলো। কেউ যদি মানতে না চায় আর শুধু কাদা ছড়াছড়ি করতে চায়, তারা যত কিছুই দেখেন না কেন বলবে ভাই বিচার যাই করো, তাল গাছ আমারই থাকবে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে বলছিলাম যে আমরা রমজানের একদম শেষ সময়ে চলে এসেছি। আল্লাহর ওয়াস্তে যে সময়টুকু বাকি আছে এটা কাজে লাগাই। আজকে ইফতারের আগে বিশেষভাবে দোয়া করি। আর আগামীকাল বেশি থেকে বেশি, আজকে একদম চাঁদ দেখা থেকে শুরু করবেন, বেশি থেকে বেশি তাকবীর পাঠ করবেন ইনশাআল্লাহ। আর নতুন চাঁদটা সম্ভব হলে নিজের চোখেই দেখার চেষ্টা করবেন। চাঁদ দেখে একটা দোয়া আছে, সম্ভব হলে যারা পারেন পড়বেন, যারা পারেন না শিখে নেবেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। দোয়া আছে বিভিন্ন শব্দের মধ্যে, একাধিক